নমস্কার প্রিয় দর্শক, আজ আমরা জানব সেই অদ্ভুত ভবিষ্যৎবাণীগুলোর কথা যা ভগবান শ্রীকৃষ্ণ বহু বছর আগে করে গিয়েছিলেন এবং যা পরবর্তীতে সত্য প্রমাণিত হয়েছে। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এখানে এমন কিছু গোপন সত্য প্রকাশ পেতে চলেছে যা আপনাকে অবাক করে দেবে। চলুন শুরু করা যাক। অধ্যায় ১, মহাভারতের যুদ্ধের ভবিষ্যৎবাণী। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগেই শ্রীকৃষ্ণ জানতেন এই যুদ্ধের পর সমগ্র পৃথিবীর চিত্র বদলে যাবে। তিনি অর্জুনকে বলেছিলেন, এই যুদ্ধ হবে ধর্ম ও অধর্মের মধ্যে, যেখানে সত্য ও ন্যায় জয়লাভ করবে। কিন্তু এর জন্য তোমাকে নিজের দুর্বলতা ত্যাগ করতে হবে। ভবিষ্যৎবাণী মতোই যুদ্ধ শেষে কৌরব বংশের বিনাশ ঘটে, কিন্তু পৃথিবীতে নতুন যুগের সূচনা হয়। অধ্যায় ২, কলিযুগের ভবিষ্যৎবাণী। শ্রীকৃষ্ণ বহু বছর আগেই বলে দিয়েছিলেন, কলিযুগে মানুষ ধর্ম থেকে বিচ্যুত হবে, অসততা ও মিথ্যার প্রচলন বাড়বে। তিনি বলেছিলেন, একদিন আসবে যখন সত্যের চেয়ে মিথ্যা বেশি বিশ্বাসযোগ্য মনে হবে, ধর্ম ব্যবসার বস্তুতে পরিণত হবে, মানুষ শুধু নিজেদের স্বার্থ দেখবে। আজকের সমাজের দিকে তাকালে কি আমরা এটি দেখতে পাই না? কৃষ্ণের এই ভবিষ্যৎবাণী একদম মিলে গেছে। অধ্যায় ৩, নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী। শ্রীকৃষ্ণ বনবাসে যাচ্ছেন, শিকারী ভুলবশত কৃষ্ণকে লক্ষ্য করছেন। শ্রীকৃষ্ণ জানতেন তাঁর লীলা একদিন শেষ হবে। তিনি বলেছিলেন, আমি যখন চাইব তখনই আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, আর আমি যাব এক সাধারণ মানুষের হাতে। ঠিক তেমনটাই ঘটেছিল। এক শিকারী ভুল করে তাকে লক্ষ্য করে তীর ছোড়েন, যা কৃষ্ণের পায়ে বিদ্ধ হয়, এবং সেইভাবেই তাঁর ইহলীলা শেষ হয়। উপসংহার: ভেসুয়ালস, শ্রীকৃষ্ণের মূর্তি, ভক্তগণ প্রার্থনা করছে। শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণীগুলি আজও আমাদের জীবনে সত্য হয়ে উঠছে। তাঁর শিক্ষা, জ্ঞান ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমাদের উচিত তাঁর দেখানো পথ অনুসরণ করা, সত্য ও ধর্মের পথে চলা। যদি আপনিও কৃষ্ণভক্ত হন, তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা আবার আসব কৃষ্ণের আরও আশ্চর্য কাহিনী নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।